ভুতনির বাঁধ ভাঙার রেশ এবার নবান্নের রিপোর্ট। দুটি গ্রামে জল ঢুকছে, কি অবস্থা, নবান্ন কি বলছে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে নবান্ন থেকে। সোমরাজ, দেখো, মালদার ভুতনি এলাকার পরিস্থিতি নিয়ে নবান্নের রিপোর্ট জমা পড়েছে এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যেহেতু ওয়াটার কারেন্ট আছে, ফলত সেচ দপ্তরের আধিকারিকদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কিন্তু তবুও যেটা সেচ দপ্তরের রিপোর্ট নবান্নে এসেছে, সেখানে দেখা যাচ্ছে নদীর বাঁধ ভাঙার দরুন ভুতনির দুটি গ্রাম প্রভাব পড়বে এবং ভুতনির দুটি গ্রামে ব্যাপকভাবে প্রভাব পড়বে। যদিও উত্তরবঙ্গের সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই ভুতনিতে গেছেন এবং সেখানে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতির কাজ চালাচ্ছেন। কিন্তু যেভাবে বাঁধ ভেঙেছে, সেক্ষেত্রে ভুতনি এলাকার দুটি গ্রামে ব্যাপকভাবে প্রভাব পড়বে, জল ঢুকবে এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সেচ দপ্তর নির্দেশ দিয়েছে যে প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর জন্য। ইতিমধ্যেই ভুতনির যে এলাকায় নদী বাঁধ ভেঙেছে সেই জায়গাটি চিহ্নিত করা হয়েছে এবং সেখানে জরুরি ভিত্তিতে সেচ দপ্তরের আধিকারিকরা মেরামতির কাজ করছেন, তেমনটাই নবান্নে রিপোর্ট জমা পড়েছে। শুধুমাত্র এই ভুতনির ক্ষেত্রে নয়, পুরো উত্তরবঙ্গ জুড়েই যথেষ্ট নজরদারি রয়েছে নবান্ন সতর্ক করছে উত্তরবঙ্গে যে কোনো জায়গায় যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে প্রশাসন যেন দ্রুত তা ম্যানেজ করে তার জন্য সতর্ক করছে, কারণ প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। প্রশাসন কিভাবে দেখছে, নবান্ন কি নির্দেশ জারি করেছে? সোমরাজ, দেখো, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে গত 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টি অর্থাৎ 204 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকায়। তার মধ্যে যেটা নজিরবিহীন, আলিপুরদুয়ার জেলার নিউল্যান্ড টি গার্ডেন নামক একটি জায়গায় 362 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়, যাকে সাম্প্রতিক সময় নজিরবিহীন বলেই দাবি করা হচ্ছে। আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা, কোচবিহার জেলা, উত্তর দিনাজপুর জেলা, এই জেলাগুলিতে গত 24 ঘন্টায় 123 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে গড়ে, যেখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় গত 24 ঘন্টায় 180 মিলিমিটার, কোথাও 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলেই নবান্নের রিপোর্ট এসেছে। এবং সেখানে ইতিমধ্যেই আগামী 24 ঘন্টাতেও পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভুটানের দক্ষিণাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সিকিমের দুটি জেলায়, বিশেষ করে সিকিমের দুটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্যাকেয়ং এবং নামচি, এই দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং তার সেই কারণে উত্তরবঙ্গের সব জেলাকে ইতিমধ্যেই সতর্ক করেছে নবান্ন এবং জানিয়েছে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখছে। সেক্ষেত্রে তিস্তার জলস্তর বাড়তে পারে, তিস্তার যে নিচু এলাকাগুলি রয়েছে সেই নিচু এলাকাগুলিতেও প্রয়োজনীয় নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্লকে কিউআরটি যাতে মোতায়েন থেকে সেই বিষয়ে নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ।